অভিশপ্ত শয়তান হইতে মহান সৃষ্টিকর্তার নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার উপস্থিতি হইতে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হইতে মানুষের মধ্যে। দয়াময় করুণাময় পরম দয়ালু পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শুধু ভিউয়ার যারা আমার এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়ানুগ্রহ বর্ষিত হোক। আল কোরআন সূরা মুহাম্মাদের 24 এবং 25 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। 24 নম্বর আয়াত, তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরসমূহে রয়েছে তালা রয়েছে? নিশ্চয়ই যারা হেদায়েতের পথ সুস্পষ্ট হওয়ার পর তাদের পৃষ্ঠ প্রদর্শন পূর্বক মুখ ফিরে নেয়, শয়তান তাদের কাজকে চমৎকৃত করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশা দিয়ে থাকে। তো এখন শয়তান আমাদের প্রকৃত শত্রু, আর শয়তান আমাদেরকে মিথ্যা আশ্বাস দেয়। আর এই আল কোরআন সকল মানুষের জন্য সরল পথ, এবং আল কোরআন মুত্তাকি যারা সজাগ এবং সচেতন তাদের জন্য সরল পথ। এখন আল কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী, আল কোরআন সন্দেহমুক্ত। তাই এখন যারা এই কোরআন আমাদেরকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান থাকা সত্ত্বেও আমরা মানুষ কেন কোরআনকে নিয়ে গভীর চিন্তা ভাবনা করি না, আল্লাহ এই বিষয়টি এখানে করলেন। তবে কি কারা এই যারা মানুষ রয়েছে তারা কি এই কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরে তালা রয়েছে? নিশ্চয়ই সরল পথ সুস্পষ্ট হওয়ার পর তাদের যে পৃষ্ঠ প্রদর্শন পূর্বক মুখ ফিরিয়ে নেয়। এখন অনেকের কাছে কোরআন সত্য জানে, বোঝে, কিন্তু উপলব্ধি করে না, চিন্তা করে না, গভীর গবেষণা করে না, আর তাদের অন্তরেই রয়েছে তালা। এখন যারা এই কোরআন নিয়ে চিন্তা করবে গভীর, তারা এই সরল পথে থাকতে পারবে। কিন্তু সরল পথ এই যে সুস্পষ্ট হওয়ার পর যারা মুখ ফিরিয়ে নেয়, শয়তান তাদের কাজকে চমৎকৃত করে দেখায় এবং তাদেরকে মিথ্যে আশা দিয়ে থাকে। এখন শয়তান মানুষের প্রকৃত শত্রু, তাই শয়তান অবশ্যই মানুষকে মিথ্যে আশা দেয় আর কোরআন থেকে মানুষকে দূরে রাখে। তাহলে এখন ভেবে দেখুন, আমরা যারা রয়েছি আমাদেরকে অনুসরণ করে। তাই আসুন আমরা নিজ মাতৃভাষায় কোরআন পাঠ করি, কোরআন নিয়ে চিন্তা করি, গবেষণা করি, তাহলে আমরা কোরআন বুঝতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।